আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। খাবার বাঁচাবার জন্য যখন তোরা লেগেছি ওই যে 40 নম্বর বুথের এজেন্ট বসতে গেছিল, কার বসে যায়নি, মাথা ফাটিয়ে দিয়েছে, মারপিট মেরেছে ওরা এসে। বাড়ি ধরে বার কর, বাড়ি বার কর, বাড়ি বার কর, শালাদের ওখানে একদম আসতে দিবি নি। হ্যাঁ বাড়ি বার কর, হ্যাঁ বাড়ি বার কর। সব মেয়েরা আগে যাবে, হ্যাঁ মেয়েরা আগে যাবে। 40-41 নম্বর বুথে এজেন্টদের বসতে না দেওয়ায় সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব, বসতে দিতে হবে এজেন্ট। তাতে শাসক দল বাধা দেয়, ঢুকতে না দিতে চাইছে না, যার জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স জলে ফেলে দিল। গ্রামবাসীরাই জলে ফেলে। তারা কি কোন দলের সমর্থন করে? দলের না, সবাই সাধারণ নাগরিক। মানে এই কিন্তু এটাকে কিছু সমর্থন করেন যে কোনোভাবে, কারণ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে, সেখানে যদি অভিযোগ থাকে পুলিশকে জানাবে বা কেন্দ্রীয় বাহিনীকে জানাবে। বা তারা জানিয়েছে তাদের কাছ থেকে কোনো সদিচ্ছা পায়নি, তাদেরকে ডেকেও কোনো উপকার হয়নি, যার জন্য ওনারা গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি যাবেন গ্রামে? হ্যাঁ ডেফিনেটলি যাব। পুলিশের গাড়ির সামনে গাছে ঘুরে ফেলে দেওয়া হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলতে চাই? সে তো আছে, কালকে রাত ভোর কোনো এখনো পর্যন্ত আমি কিউআরটি নাম্বারই ফোন করে পাচ্ছি না। সাধারণ এর মানুষজন কোথায় পাবে? আমি প্রার্থী হয়েও কিউআরটির নাম্বার পাচ্ছি না। কারোর কাছে ফোন করেছি, বলছে আমার কাছে নেই। রিটার্নিং অফিসারের কাছে কিউআরটির নাম্বার নেই। দুঃখজনক ঘটনা। নাকি এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে? ইচ্ছাকৃত তো ডেফিনেটলি আমি বলবো। কেন্দ্রীয় বাহিনী যেনারা বুথে আছে তারা ঠিক আছে, কিন্তু কিউআরটির নাম্বার না পেলে তাদেরকে রাখবো কি করে? তাদেরকে ইনফর্ম করবো কিভাবে? তারা অ্যাকশন নেবে কিভাবে? কিন্তু আপনি কি চান যে ওই বুথে আবার নতুন করে ইভিএম দিয়ে ভোট শুরু হোক? হ্যাঁ ডেফিনেটলি, আমরা তো ভোটের মধ্যেই আছি। সাধারণ মানুষ সব এজেন্ট বসিয়ে ভোট হোক না, কোনো অসুবিধা নেই। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।